করে যারা প্লেয়ার খেলাধুলা অংশগ্রহণ করছে আমাদের শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে এবং তোমাদের পিতামাতা এবং তোমাদের মেন্টর, তোমাদের শিক্ষক যারা বিভিন্ন পর্যায়ে তোমাদেরকে খেলাধুলার উৎসাহ উদ্দীপনা দিয়ে থেকে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদেরকে কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। আজকে বাসায় গিয়ে প্রত্যেকেই আমাদের এই সালাম এবং শ্রদ্ধাটুকু তোমাদের সংশ্লিষ্ট পিতামাতাকে পৌঁছে দিবে। কারণ আমরা জানি যে একটা ক্রিকেট খেলাতে কত ডিসিপ্লিন মেনটেন করতে হয়, কত কষ্ট করতে হয় এবং কতটা পেছন থেকে অনুপ্রেরণা দিতে হয়। যেখানে আজকের এই ডিসেম্বর মাসে সকল শিক্ষার্থী বন্ধুরা বার্ষিক পরীক্ষা নিয়ে ব্যস্ত, পড়াশোনা নিয়ে ব্যস্ত, ফলাফল ভালো করা নিয়ে ব্যস্ত। এবং এটা আমরা জানি আমাদের অভিজ্ঞতা থেকে যে প্রত্যেক পিতা মাতার একটা ঐকান্তিক চাওয়া যে আমার ছেলে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, বড় হবে। যদিও এটা সত্য যে শুধু পড়াশোনা রেজাল্ট ভালো দিয়েই কিন্তু বড় হওয়া যায় না, তাই না? অনেকভাবে সমাজে বড় হওয়া যায় এবং পৃথিবীতে যারা বড় হয়েছেন তারা কিন্তু এই মানব সভ্যতাকে অবদান রেখে বড় হয়েছেন, মানব সভ্যতার সেবা করে বড় হয়েছেন, মানুষের কল্যাণ করে বড় হয়েছেন। এবং সুস্থতা এবং খেলাধুলা এই জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের যিনি বর্তমান চিফ অ্যাডভাইজার স্যার আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু স্কাউটের একটা গর্বিত মেম্বার ছিলেন এবং মাত্র 17 বছর বয়সে উনি স্কাউটের সদস্য হিসাবে কিন্তু পুরো ইউরোপ ঘুরে বেরিয়েছেন। সেটা আমরা জানি না? জানি। তো আশা করি তোমাদের মধ্য থেকে একদিন আমাদের এই চিফ অ্যাডভাইজার স্যারের মতো এরকম বড় এবং আরো এরকম যারা আমাদের বিভিন্ন যুগে যুগে কালে কালে দেশে দেশে অনুকরণীয় স্মরণীয় আছেন তাদের মতো তোমরা একদিন বড় হবে সেই প্রত্যাশা করি। এবং তোমাদের পিতা মাতারা যে সাহসটা করেছে যে শুধু পড়াশোনা করেই বড় হওয়া যায় না, খেলাধুলা করেই বড় হওয়া যায়, সুন্দর হওয়া যায় এবং মানব সভ্যতায় দেশের সমাজের বিভিন্ন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবদান রাখা যায়, এই বিশ্বাস এবং সাহস রাখার জন্য আমি তাদেরকে একবারে কৃতজ্ঞতা করে স্মরণ করছি। কারণ আমার পিতা মাতা কিন্তু এই সাহসটা দেখতে পারে না, তারা ছোটকাল থেকে বলছে না না পড়াশোনা করা যাবে না, খেলাধুলা করো। তো আমি সেই জায়গা থেকে যদি আমার মায়ের সাথে তোমাদের মায়েদের তুলনা করি একটা স্পষ্ট পার্থক্য দেখতে পাই। হ্যাঁ, ওই তো আমার মায়েরা বলতো যে খেলাধুলা করা যাবে না, শুধু পড়াশোনা করো। আর তোমার মায়েরা আর তোমাদের মায়েরা সাহস করেছে। তো এই জন্য আমার মায়ের থেকে তোমাদের মায়েদের পার্থক্যটা আমাকে মানে আনন্দিত করেছে, গর্বিত করেছে, একই সাথে আশান্বিত করেছে যে যে সমাজে যে দেশে এমন মা বাবা থাকতে পারে যারা বহুমুখী চিন্তার মানুষ, না সৃজনশীল চিন্তার মানুষ এবং মাল্টিপল চিন্তা করতে পারে, তার সেই সমাজে কেবলমাত্র একটা উন্নত সভ্যতা করা সম্ভব। আশা করি তোমাদের হাত ধরে আমাদের সমাজ আরো সামনের দিকে এগিয়ে যাবে। আর এই 7 সকালে আয়োজক কমিটি এবং অতিথিবৃন্দ যারা আমাদের ঘুম থেকে উঠে সকালের এই শীতের কষ্ট সহ্য করে চলে এসেছেন তাদের প্রতি আমাদের জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবং একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকেও সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আশা করি আমাদের এই খেলা টাইমলি শুরু হবে। আমরা জাতীয় পর্যায়ে আমরা একটা সুনাম ধরে রাখতে চাই, যাতে আজকের এই খেলা সুনাম ধরে পরবর্তীতেও আমাদের এই মাঠকে বিভিন্ন পর্যায়ের ভেন্যু হিসাবে নির্বাচন করা হয়। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞ।